দীর্ঘ ১৪ বছর পর চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন আজ। জেলা বিএনপির ইতিহাসে খোলা ময়দানে এটি প্রথম বড় সম্মেলন। সকাল থেকেই শহরের টাউন ফুটবল মাঠে জেলা এবং জেলার বাইরে থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আর উদ্বোধক হিসেবে সশরীরে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করে চুয়াডাঙ্গা জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। জেলা বিএনপির সভাপতি পদে ১ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৪ জনের প্রার্থিতা চূড়ান্ত হয়েছে। সম্মেলনে কাউন্সিলর ৮০৮ জন, তাদের ভোটেই ১ জন সভাপতি, ১ জন সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন নির্বাচিত হবেন। চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। তার কাছ থেকে জেনে নেব খবরাখবর এই সম্মেলনের, যেটি দীর্ঘ ১৪ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং বলা হচ্ছে যে প্রথম খোলা ময়দানে এটি এই জেলার সবচেয়ে বড় সম্মেলন। আরিফ, কি খবর আছে এই মুহূর্তে? বেশ খানিকটা বেলা গেল, কি দেখছেন সম্মেলন স্থলে? রঞ্জন, সম্মেলনে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি অবশ্যই নিশ্চিত করে বলাই যায় যে প্রায় ১৩,০০০-এর মতো ব্যবস্থা রেখেছে। শুধুমাত্র যে নেতাকর্মী বা ডেলিগেটেড যারা আছেন প্রত্যেকেই কিন্তু ডেলিগেটেড। কিন্তু একটি বিষয় জানিয়ে রাখি যে ১৪ বছর পরে এমন বিশাল আকারের একটি সম্মেলন করছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি, যেটা আসলে অনেকটাই দেখার মতো। কারণ আমরা সকালবেলা থেকে দেখেছি নেতাকর্মীদের উচ্ছ্বাস এবং কি আনন্দ, যেটাই বলেন না কেন, আমরা বিভিন্ন খণ্ড খণ্ড মিছিলে সেই স্লোগানে যে মুখরিত হয়ে আছে পুরো এই টাউন ফুটবল মাঠটি, সেটা কিন্তু একেবারে দেখার মতো ছিল। কারণ কোথাও আসলে জায়গা নেই এই মাঠটি, পুরো মাঠটি জুড়েই শুধু আপনি দেখবেন যে যারা বিএনপি কর্মী আছেন, ডেডিকেটেড করা আছে, তারাই কিন্তু অবস্থান করছেন। এর পাশাপাশি আজকে যে সমাবেশের যে বিষয়টি, সেটা আমি যদি একটু বলতে চাই, আজকে এই সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আছেন তারেক রহমান, তিনি কথা বলবেন। তিনি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি তিনি এই নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন ইতিবাচক কথা বলবেন এবং কি আগামী চুয়াডাঙ্গা আসলে কিভাবে রূপান্তরিত হবে, কিভাবে গঠন হবে বা গণতন্ত্র পুনরুদ্ধারে কি কি কাজ করতে হবে, সেই বিষয়গুলো হয়তো আমরা জানতে পারবো এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছ থেকে। এর পাশাপাশি ইতিমধ্যেই সমাবেশে বা এই সম্মেলনে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আয়োজন আছেন ভাইস চেয়ারম্যান জাতীয়তাবাদী দল বিএনপির শামসুজ্জামান দুদু রয়েছেন। এছাড়াও যশোর, খুলনা থেকে অনেকেই এসেছেন নেতৃবৃন্দ, তারাও একে একে বক্তব্য দিচ্ছেন এবং কি সাংগঠনিক যে ভিত্তি আছে সেটা শক্তিশালী করে সামনের দিকে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করছেন নেতাকর্মীরা। এছাড়াও এই যে আজকে এত দীর্ঘদিন পরে, আমি একটু কথা বলতে চাই আপনার সাথে, যে দীর্ঘদিন ১৪ বছর পরে এমন একটা আয়োজন কেমন লাগছে আসলে বিএনপি কর্মী হিসেবে আপনার কাছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আরিফ হোসেন জর্দার, চুয়াডাঙ্গা জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। ১৭ বছর পর চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে আজ ২৩শে নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন। এই আপনাদের এই বিশাল আয়োজনটা দীর্ঘ ১৪ বছর পর কেমন লাগছে? হ্যাঁ, অনেক গ্রাম, চুয়াডাঙ্গার প্রতিটি পাড়া মহল্লায়, গ্রামে গঞ্জে সব রব উঠেছে। স্বতঃস্ফূর্তভাবে সবাই যেন ঈদ আনন্দের চেয়েও বেশি একটা আনন্দ উদযাপিত হচ্ছে। অসংখ্য ধন্যবাদ রঞ্জন। যেমনটা শুনছিলেন আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমি কিন্তু এই চুয়াডাঙ্গা জেলার শহর কেন্দ্রিক যে রাস্তাগুলো আমি দেখেছি, প্রত্যেকটা জায়গায় কিন্তু ব্যানার পোস্টারে কিন্তু ভরে গেছে। আরেকটি বিষয় যে ব্যালটের মাধ্যমে প্রথম এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই কাউন্সিলের, তো সেক্ষেত্রে বলা যায় যে প্রত্যেকের মধ্যেই একটা আনন্দ রয়েছে, উচ্ছ্বাস রয়েছে। আসলে এই ফলাফলটা আসলে দেখার অপেক্ষা, যেহেতু প্রথম আসলে জি আরিফ, আমি বুঝতে পারছি আপনি থাকুন সেখানে। নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতে আমি খবরাখবর জেনে নেব আপনার কাছ থেকে এই সম্মেলনের। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন।